নমস্কার। আজকে আমি তোমাদেরকে সুবিদাসের বই থেকে বাস্তব সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম ক্লাস করব। এটা তোমাদের সেকেন্ড পার্ট। যারা প্রথম ক্লাসটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে বা ইউটিউবে প্লেলিস্ট আছে, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবেন। আমাদের টার্গেট কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, WBCS, গ্রাম পঞ্চায়েত এবং সামনে পরীক্ষা আছে PSC ক্লার্কশিপ, MTS এবং রেলের টেকনিশিয়ান। তোমাদেরকে প্রথম ক্লাসে করানো হয়েছে মৌলিক সংখ্যা কীভাবে বের করবেন, কারণ পরীক্ষা একটি প্রশ্ন দেবে নিচের কোনটি মৌলিক সংখ্যা, তাহলে কীভাবে বের করবেন তার প্রসেস আমি তোমাদেরকে শিখিয়েছি। 2 দ্বার বিভাজ্যতা, 3 দ্বার বিভাজ্যতা এবং 4, 11 দ্বার বিভাজ্যতা, এগুলো তোমাদের পরীক্ষা আছে। তোমরা অবশ্যই প্রথম ক্লাসটা দেখবেন। বেসিক কনসেপ্ট না জানলে তোমরা অঙ্ক পারবে না। আজকে তোমাদেরকে শেখাবো মূলদ সংখ্যা। একটি রাশি দিয়েছে, কোন সংখ্যাটি মূলদ সংখ্যা, তাহলে আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে আমরা দেখা মাত্রই বলে দেবো কোন রাশিটি আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা চেনার আগে তোমাদেরকে অবশ্যই কিছু তথ্য মনে রাখতে হবে, যেমন স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা ন্যাচারাল নাম্বার কাকে বলে। মনে রাখবেন, বস্তুসমূহ গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদের স্বাভাবিক সংখ্যা বলে। উদাহরণস্বরূপ 1, 2, 3, 4 এভাবে কি হয় আমাদের সংখ্যা গণনা হয়, তাকেই বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। মনে রাখবেন 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। এইখান থেকে তোমাদের রেলে কোশ্চেন এসেছে, এই জন্য তোমাদের ডিটেলস পড়াচ্ছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। অখণ্ড সংখ্যা কাকে বলে, মনে রাখবেন 0 সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাকে আমরা কি বলবো অখণ্ড সংখ্যা। তাহলে আমাদের 0 একটি কী সংখ্যা, অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে, মনে রাখবেন সমস্ত গণযোগ্য 0 এবং ঋণাত্মক গণযোগ্য নিয়ে পূর্ণ সংখ্যা গঠিত হয়। উদাহরণস্বরূপ আমাদের 0, 1, 2, 3, 4 এভাবে আমাদের পূর্ণ সংখ্যা। এবং ঋণাত্মক সংখ্যা কোনগুলো, -1, -2, -3 এভাবে যত দূর যাবে সেগুলোকে বলবো আমরা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কাকে বলে, 1, 2, 3, 4, 5 এইগুলো হচ্ছে তোমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখান থেকে কী কোশ্চেন হতে পারে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বলছি 0 সহ সমস্ত পরীক্ষিত সংখ্যাকে ড্যাশ বলা হয়। RRB 2006 সালে কোশ্চেন। তাহলে 0 সহ সমস্ত পরীক্ষিত সংখ্যা কী বলে, মনে রাখবেন অখণ্ড সংখ্যা। 0 কি আমাদের একটি সম্পূর্ণ অখণ্ড সংখ্যা। একটু আগে জাস্ট পড়ালাম, এই যে 0 সহ সমস্ত স্বাভাবিক সংখ্যা আমাদের কি অখণ্ড সংখ্যা। তাহলে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বোঝাতে পারলাম কোথা থেকে কোশ্চেন আসতে পারে। এরপর মনে রাখবেন মূলদ সংখ্যা কাকে বলে। মনে রাখবেন যেসব সংখ্যাকে Q/Q আকারে লেখা যায়, যেখানে Q ≠ 0 সেই সব সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। Q/Q আকার বলতে 2 এর 3, 3 এর 4, 4 এর 5 এভাবে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে আমরা সেই সংখ্যাটাকে বলবো মূলদ সংখ্যা। এরপর মনে রাখবেন আবৃত্তি দশমিক সংখ্যা হলো মূলদ সংখ্যা। আবৃত্তি দশমিক মূলদ সংখ্যা বলতে এর একটি উদাহরণ দেখে নিই। 0.03 এর মাথায় একটি ফুটকি থাকবে বা দশমিক থাকবে, এই দশমিকটার নাম হচ্ছে আবৃত্তি দশমিক। তাহলে এরকম সংখ্যা থাকলে আমরা বলবো মূলদ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হলো মূলদ সংখ্যা। উদাহরণস্বরূপ √25। তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বেরোচ্ছে 5। এই জন্য তোমাদেরকে আমি পূর্ণবর্গ সংখ্যা পড়ালাম। এই যে এখানে পূর্ণ সংখ্যা, এই জন্য আমি তোমাদেরকে পড়ালাম, কারণ পূর্ণ সংখ্যার নাম মনে থাকলে মূলদ সংখ্যা বের করতে পারবে না। 25, তাহলে আমরা বলতে পারি 25টি আমাদের মূলদ সংখ্যা। এরপর থাকবে তোমাদের √16, √81। তাহলে এগুলো কি আমাদের
পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হলো মূলদ সংখ্যা। এরপর মনে রাখবেন অসীম দশমিক যুক্ত সংখ্যা, এটা যুক্ত হবে, ঠিক আছে। যুক্ত সংখ্যা হলো মূল সংখ্যা, অসীম দশমিক যুক্ত সংখ্যা হলো মূল সংখ্যা। উদাহরণস্বরূপ 4.56 এরকম একটি চিহ্ন থাকবে, এই চিহ্নটার নাম হচ্ছে অসীম দশমিক যুক্ত সংখ্যা। এরকম রাশি থাকলে আমরা বলবো মূল সংখ্যা। আর একটি মনে রাখবেন সমস্ত পূর্ণ সংখ্যা হলো আমাদের মূল সংখ্যা, যেমন 1, 2, 3, 4 এগুলো হচ্ছে আমাদের মূল সংখ্যা। এরপর মনে রাখবেন অমূলদ সংখ্যা কাকে বলে। মনে রাখবেন যে সংখ্যাকে পিউ বাই কিউ আকারে লেখা যায় না, এখানে 2/3 এটা আমাদের কি মূল সংখ্যা মানে আকারে লেখা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল টু সেই সব সংখ্যাকে আমরা অমূল সংখ্যা বলবো। যেমন √2, √3 এগুলো কি আমাদের অমূল সংখ্যা। √7, পাই, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অমূল সংখ্যা। কিন্তু পায়ের মান যদি 22/7 থাকে তখন মনে রাখবেন আমাদের এটা কি মূল সংখ্যা, কারণ মূলদ সংখ্যার নিয়ম হচ্ছে পিউ বাই কিউ আকারে লেখা থাকবে, তাহলে তখন আমরা বলবো 22 আমাদের মূল সংখ্যা। বুঝতে পারলাম? মূলদ প্লাস অমূলদ সংখ্যা সমান অমূলদ সংখ্যা পাবো, মানে মূলদ সংখ্যার সাথে যোগফল অমূলদ সংখ্যার যোগফল আমাদের থাকবে কি পাবো না, অমূলদ সংখ্যা পাবো। বুঝতে পারলাম? এরপর যাচ্ছি প্রশ্নে। প্রশ্নে কী ছিল আমাদের, কোন সংখ্যাটি মূলদ সংখ্যা। এরপর তোমরা দেখা মাত্রই বলে দিতে পারবে। দেখো √3 আমাদের পূর্ণবর্গ হয় না, তাহলে আমরা বলবো এটা অমূলদ। √7 এটা আমাদের অমূলদ, এবং 3/2 কি আমাদের একমাত্র মূলদ সংখ্যা। তোমরা এবারে দেখা মাত্রই সলভ করতে পারবে। আর পাইটা কি আমাদের অমূলদ, একটু আগে জাস্ট পড়লাম। বুঝতে পারলাম? এরপর দেখো প্রশ্ন বলছে 32.63 সংখ্যাটি হলো আমাদের কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অম্ল সংখ্যা না কোনোটি নয়। একটু আগে পড়ালাম অসীম দশমিক যুক্ত হলো মূল সংখ্যা। অসীম বলতে এই যে এরকম একটি সংখ্যা থাকবে 32.362, এই যে এখানে একটু আগে জাস্ট পড়লাম, এই যে অসীম দশমিক যুক্ত সংখ্যা হলো আমাদের মূল সংখ্যা। এই চিহ্নটা থাকা মাত্রই আমরা বলে দিতে পারবো মূল সংখ্যা। তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি আমাদের মূল সংখ্যা। বুঝতে পারলাম? এই যে এখানে তোমাদের সমাধান বলে দিচ্ছে প্রদত্ত সংখ্যাটি অসীম আবৃত্তি দশমিক সংখ্যা, তাই সংখ্যাটি মূল সংখ্যা। এরপর দেখো একটি রাশি দিয়ে দিয়েছে, সংখ্যাটি হলো কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো হবে না, অখণ্ড সংখ্যাও হবে না, কারণ 0, 1, 2, 3 এগুলো কি আমাদের অখণ্ড সংখ্যা। মূল সংখ্যা হবে না, মূল সংখ্যা কারণ একমাত্র অমূল সংখ্যা। অমূল সংখ্যার নিয়ম হচ্ছে দেখো তোমাদেরকে, এই যে কোনো এর শেষে নেই, দশমিক পর রাশি হয়েই যাচ্ছে, কারণ এর কোনো শেষে নেই, এই জন্য সংখ্যাটাকে বলবো অমূল সংখ্যা। বুঝতে পারলাম? এরপর যাচ্ছি পরের প্রশ্ন, কোনটি অমূল সংখ্যা। দেখো এরপর বলো কোনটি অমূল সংখ্যা, তোমরা দেখেই বলে দাও। দেখো 3 আমাদের কি -3, 7/3 কি আমাদের মূলদ, কারণ পিউ বাই কিউ আকারে লেখা আছে। আর -3টা আমাদের তোমার কমেন্ট থেকে বলো কি এটা, এটা আমাদের পূর্ণ সংখ্যা। আর এটা আমাদের কি অসীম দশমিক যুক্ত মূল সংখ্যা। তাহলে একমাত্র পড়ে থাকলো অপশন নাম্বার ডি। ঠিক আছে, বুঝতে পারলাম? এরপর যাচ্ছি পরের প্রশ্ন। দেখো √17 কি আমরা ভাঙতে পারি? ভাঙতে পারি না, এই জন্য আমাদের অমূল সংখ্যা। এরপর দেখো 5 + √7, 5 আমাদের মূলদ এবং অমূলদ হলো 7। মূলদের যোগফল এবং অমূলদের যোগফল
এর ফলাফল পাবো আমরা অমূলদ। সংখ্যা পাবো কি? অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। এখানে তাকে বলে দিয়েছে মূলদ সংখ্যা, কারণ হলো একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা হবে। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। বুঝতে পারলাম? দেখো পাই একটি কি সংখ্যা? তোমাদের আরআরবি 2005 সালে কোশ্চেন, এই জন্য তোমাদের আর কি আমি ডিটেলস কনসেপ্টুয়ালি ধাপে ধাপে তোমাদেরকে পড়াচ্ছি। বুঝতে পারলাম? তাহলে পাই একটি কি রাশি? মূলদ সংখ্যা, পরিকৃত সংখ্যা, না ভগ্নাংশ, না অমূলদ সংখ্যা? তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট, কারণ আমরা জানি পাই একটি অমূলদ সংখ্যা। যখন যদি পায়ের মান দেওয়া থাকবে 22/7, তাহলে তখন আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে √2 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা, পরিকৃত সংখ্যা, না অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা? তোমাদের এটা হোমওয়ার্ক রইল। তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদেরকে ক্লাস করার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আমার ক্লাসে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণ আমার সুস্থ থাকবেন, ভালো থাকবেন।